আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম কিভাবে আপনারা বসনিয়া পরোটা বানাবেন সেই রেসিপি নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে হয়েছে আর কি সুন্দরও হয়েছে। এমন তো আপনারা বানিয়ে দেখিয়ে দেব কিভাবে আপনারা বানাবেন, আপনারা গোশ দিয়েও খেতে পারবেন। দেখতে পাচ্ছেন এরকম দেখতে হয়েছে, আপনাদের সিঁড়ি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা সেই ভিডিওটি দেখিয়ে দেবো। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা গামলায় 3 কাপ ময়দা নিয়ে নেব। তীরের হলো আমরা 3 কাপ ময়দা নিয়ে নেব। 3 কাপ ময়দা নিয়ে আসছি। এবার আমরা হাফ চা চামচ লবণ দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে 3 টেবিল চামচ চিনি দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে 3 চা চামচ ইস্ট দেব। 3 চা চামচ ইস্ট দিয়ে নিয়েছি। এবার আমরা শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এবার আমরা এর মধ্যে একটা ডিম ভেঙে নেব। এবার আমরা মিশিয়ে নেব আরেকবার। এবার আমরা হাত ডুবাই রাখা যায় সেই কুসুম গরম পানি আমরা দিয়ে দেবো এর মধ্যে। অল্প অল্প করে দিয়ে আমরা মিক্স করতে থাকবো। এরকম করে অল্প অল্প করে দেবো, দিয়ে এভাবে মিক্স করতে থাকবো, অল্প অল্প করে দিতে থাকবো। এভাবে আমরা ডো তৈরি করতে থাকবো অল্প অল্প করে কুসুম গরম পানিটা দিয়ে। এবার আমরা এর মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নেব মেপে, দিয়ে আবার আমরা মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন আমরা একটা ডো তৈরি করে নিয়েছি, সফট একটা ডো। এবার আমরা হলো এর উপরে তেল মাখিয়ে আমরা হলো 15 থেকে 20 মিনিট আমরা ঢেকে রেখে দেব। এবার আমরা তেলটা মাখিয়ে নেব এর উপর দিয়ে, যেভাবে তেলটা মাখিয়ে নিতে হবে। সয়াবিন তেল মাখিয়ে নেওয়ার পর এবার আমরা 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে দেব। দেখতে পাচ্ছেন আমাদের ফুলে গেছে ডোটা, এভাবে ফুলে নিতে হবে। এবার আমরা একটু সেনে নেব, দিয়ে আমরা ভাগ করে নেব। যে কয়টা বানাবো সে কয়টা ভাগ করে নেব। আমরা এখানে 11টা হলো ভাগ করেছি, আপনারা 10টাও ভাগ করতে পারেন। এবার আমরা বেলবো, এই যে আমরা এইভাবে বেলবো। একটা আমরা হলো ভাগ নিয়ে নেব, এভাবে বেলে নিতে হবে। এই যে আমরা বেলে নিচ্ছি। এভাবে বেলে নিতে থাকবো। আর বেললে হয়ে গেছে, এই যে এরকম মোটা হবে। এবার আমরা একটা কড়াইতে আমরা পরিমাণ মতো তেল নিয়েছি। এটা ডুবোর তেলে ভাজবো। এবার আমরা নিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। এবার আমরা সেই পরোটাটা দিয়ে দেব এর মধ্যে, দিয়ে আমরা এভাবে ভাজবো। এই যে আমরা এভাবে ভেজে নেব, এভাবে ডুবো তেলে ভাজবো। এই যে এভাবে ভাজতে থাকবো, ফুলে যাচ্ছে। এবার আমরা উল্টে নেব এক পাশ হয়ে গেলে। এবার আমরা আরেক পাশে উল্টে নিয়েছি। দেখতে পাচ্ছেন এরকম ফুলে গেছে। এবার আমরা পরোটাটা উঠিয়ে নেব। এবার আমরা আরেকটা বেলে নেব, এভাবে বেলে নেব। এবার আমরা তেলে ছেড়ে দেব। এই যে আমরা গরম তেলে ছেড়ে দেব। আমরা পরোটাটা ছেড়ে দিয়েছি। এবার আমরা এভাবে চাপ দেব, তাহলে ফুলে যাবে। তাহলে আমরা মিডিয়াম আঁচে দিয়ে আমরা ভাজতে থাকবো। এই যে এভাবে ফুলে যাচ্ছে, এক পাশ উল্টে নেব। এবার আমরা উঠিয়ে নেব। তাহলে আমরা এভাবে করে নেব সবগুলো। দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো করে ফেলেছি। কি সুন্দর দেখতে হয়েছে। দেখতে পাচ্ছেন কি নরম তুলতুলে হয়েছে। দেখুন ভিতরে কি নরম তুলতুলে হয়েছে। দেখতে পাচ্ছেন গোশ দিয়ে খেতে পারবেন। এই পরোটাটা গোশ দিয়ে মাখিয়ে খেতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং ভিডিওটা শেয়ারও করবেন, লাইকও করবেন। আল্লাহ হাফেজ।